বসো বসো। তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসছেন, ওনার নাম হচ্ছে অয়ন। ঢাকা থেকে এসছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। চোখে চশমা, মাথায় এলোমেলো চুল, চেহারা দেখে মনে হচ্ছে বয়সও আমার চেয়ে 8-10 বছরের বড়ই হবে। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনই। কি হলো, এরকম দৌড় দিল কেন? পেট খারাপ। ও আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসে যাও। জি স্যার, আমার আপনার সাথে একটু দরকার আছে। দরকার এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? কালকে স্কুলে পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। না স্যার, অঙ্ক না স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে, বল। স্যার, আমি ছোটবেলা থেকে শয়ন স্বপ্নে এমন একজন ছেলেকে কল্পনা করেছি, যেই ছেলে আমার থেকে কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হবে। তার গাল ভর্তি থাকবে দাড়ি, লম্বায় মাঝারি, চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী, আর চুলগুলো থাকবে এলোমেলো। স্যার, এমন একটা ছেলের সাথে আপনার একদম হুবহু মিল, যেরকম একটা ছেলে আমি চেয়েছি, আমি খুঁজেছি। স্যার, আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার, আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে। স্যার, তোমার জরুরি কথা শেষ, তোমার চোখটা খোলো। আমি আজকে যাই। হ্যাঁ, খুব খিদা লাগছে, রুম আছে, চলতে পারত। কালকে স্কুলে দেখো। হ্যাঁ মেয়ে, এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। স্যার আমি হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আসেন। তুমি আমাকে ফলো করতেছো? জি স্যার। কেন? স্যার, আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? কি আশ্চর্য, অপরাধ করলে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি নাই। ও, তুমি অপরাধ করো নাই না? তো ক্লাসের সবাই অঙ্ক করতেছিল আর তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছিল, তো সেটা অপরাধ না? আমি তো অন্যদিকে তাকাই নাই, আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম। অঙ্ক না করে আমার দিকে তাকা থাকাটা কি অপরাধ না? মোটেও না। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ নাকি? দেখো মেয়ে, তুমি ওদিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দিইনি, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার, আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিচ্ছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। বলে দিবা মানে কি বলে দিবা? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। আমার মেয়ে তরি, সে তোমাকে খুব পছন্দ। ঠিক আছে, তবে পছন্দের সাথে ভবিষ্যতের কি সম্পর্ক? আজকালকার ছেলে এটা বুঝো না। তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। আর তাছাড়া বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তুমি আবার প্রভাব প্রতিপত্তি, অর্থ, বিত্ত সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না। তাহলে কি আমি সম্ভব করবো? দেখুন, আমি এই গ্রামে নতুন, আমাকে এখানে কেউ চেনেও না, আমিও কাউকে চিনি না। কারোর কাছে সাপোর্ট চাইলে কেউই সাপোর্ট করবে না, এবং আমি এটাও জানি যে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। তবে আপনি কিভাবে ভাবলেন যে আপনার টাকা পয়সা, পাওয়ার এসব দেখে আমি তরির এসব ছেলে মানুষের প্রশ্রয় দিব? ভয় করছি। ভয় করছে? কিসের ভয়? কাউকে হারানোর ভয়। মানে? স্যার, আমি না আসলে কোনোদিনই ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এখন চেষ্টা করছি, কিন্তু কিছু মনে রাখতে পারি না। স্যার, আপনি আমাকে এতদিন যা যা পড়িয়েছেন আমার কিছু মনে নেই। 4 মাস পরে বোর্ড পরীক্ষা, অথচ দেখেন এতদিন কি কি পড়ছে আমার কিছু মনে নেই। স্যার, আমি এবার নির্ঘাত ফেল করবো। হ্যাঁ বাবা, পাস ফেল নিয়ে এত চিন্তা করলে হবে না। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কনফিডেন্টলি পরীক্ষা দাও, তোমার পাস হবে। স্যার, পাস না হয় করলাম, কিন্তু সবার চেয়ে ভালো রেজাল্ট তো করতে পারবো না। আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো, আপনাকে না পেলে পাস করে কি? মন থেকে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়, আর উনি চাইলে সব সম্ভব। তাহলে স্যার বলেন যে শুধু পাস করলেই হবে? রে ফাঁকিবাজ। আচ্ছা ঠিক আছে, তোমার পাসও করা লাগবে না, তুমি ফেল করলে হবে, তবে পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা হয়। জি স্যার, আমি খুব ভালো করেই জানি। এমনিতেও কয়েকদিন পর আমি শিক্ষকের বউ হব, তো পড়াশোনার উপর তো সবসময় থাকতে হবে। চলেন পড়ি। তোমাকে অবাক করে দিয়েছো। জি স্যার। এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশনস। আমার মাথায় আসছে না যে মেয়ে কিনা সারা বছর পড়াশোনা করার পরেও তার রোল নাম্বার 80-90 নিচে না হতে পারে না, সে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। তুমি কোনো ম্যাজিক জানো নাকি? হ্যাঁ স্যার, ম্যাজিকটা একটা আছে। স্যার, অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে।
কি বলেন স্যার? হ্যাঁ, ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। বুঝতেই তো পারো, শহরের ছেলে ও কি এখানে থাকবে? এখন তুমি ঢাকায় গিয়ে সব- দিয়েছো তুমি হো যাব না ও হো 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 হো, ও সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখাবো। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, আপনার সাথে যেন আমার আরেকটা বার দেখা করে। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছে। তাই দেখেন, আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ? তোমার সবকিছু আবেগ না ভালোবাসা, সেটা আমার কাছে মুখ্য না। আমার কাছে মুখ্য এই যে গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি, সেখানে তুমি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। আমি তো তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার এটা কি? তোমার রেজাল্ট হবে। স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। দেখো আয়ন, আমরা তোমার মতো একজন মেধাবী শিক্ষককে সাপোর্ট করতে পারবো না। স্যার আপনি শুধু শুধু টেনশন করছেন স্যার। এই চাকরিটা আমি টাকার জন্য করি না স্যার। আমাদের কমিটিতে একটা আলোচনা হয়েছে, আমি এখানে একা কেউ না, তুমি আর আমাকে এই ব্যাপারে কোনো অনুরোধ করো না। তবে স্যার আমি আজকেই না যাই স্যার, গ্রামটা খুব ভালো লেগেছে, আমি আর একটা মাস থাকি। আর আপনাদের যদি এই 1 মাসে আমাকে বেতন দিতে কোনো ঝামেলা হয় স্যার, দিতে হবে না, আমি চালিয়ে নেবো স্যার, কোনো ব্যাপার না। 1 মাস তো অনেক সময়, তোমার একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাবো। তবে স্যার মানে উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার আগে তোর সাথে দেখা করে যেতে চাই। তোমাকে আমি ভালো ছেলে বলে জানতাম, দেখতেও তাই মনে হয়। আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় যাতে তোমার চরিত্রে দাগ পড়ে। আশা করি অনুমতির বিষয়টা বুঝতে পেরেছি। আজই তো পেলাম। একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি।